দেখো, আজকে ছিল দিদির বাড়িতে ভীষণ বড় একটা অনুষ্ঠান, যেটার ভিডিও আর কোনো ছবি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, বিকজ আমার ফোনটা ভেঙে দিয়েছে মাম্মাম। যাই হোক, এখন আমি মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। ছিল হচ্ছে গরম গরম মুচমুচে বেগুনি, আর সঙ্গে ছিল স্যালাড। তারপরে প্রথমেই পাতে পড়ে গেল গরম গরম ভাত আর ভেজ ডাল, যেটা অসাধারণ লাগছিল খেতে। দুপুরবেলায় খিদে কিন্তু বাম্পার পেয়েছিল। আর সঙ্গে দিয়েছিল কাঁঠাল চিংড়ি। কাঁঠাল আমি খেতে অতটা পছন্দ করি না, কিন্তু চিংড়ি মাছ ছিল বলে আমি নিয়েছিলাম। তারপরে নিয়েছিলাম দই কাতলা। দই কাতলা ঠিক না, এটা মানে কাতলা কালিয়া বলতে পারো। দারুণ লাগলো খেতে। আর কাতলা মাছ আমি খুবই পছন্দ করি। দারুণ, সব মাছের মধ্যে কাতলা মাছ আর ইলিশ মাছটা আমি ভীষণ পছন্দ করি। তারপরে আমাদের সকলের পরিবারের সকলের প্রিয় বলতে পারো, সবাই মিলে ডিসিশন নিয়ে এই মেনুটা ঠিক করেছিলাম। চলো কি দেখা যাক। আর আমি এই অনুষ্ঠানটাতে কিভাবে সেজেছিলাম সেই একটাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম, কারণ আমি সেরকমভাবে ছবি তুলিনি। সুন্দর করে গয়না পরে হলুদ রঙের একটা কাঞ্জিবরণ পরে সেজে নিয়েছিলাম। আমাকে কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, সবকটা রান্না অতুলনীয়। কারণ এই রান্নার ক্যাটারিংটা নিয়েছিল তৃপ্তি ক্যাটারার। তৃপ্তি ক্যাটারের রান্না আমি আগেও রিভিউ দিয়েছি, অসাধারণ করেছিল। তারপরে আমাদের সকলের বাড়ির সকলের খুব প্রিয় ইলিশ মাছ, যেটা আমরা বাড়ির প্রত্যেকে ভীষণ পছন্দ করে। আর সবথেকে বেশি পছন্দ করে আমার মেজদি, যার বাড়িতে যার জন্য এই অনুষ্ঠানটা। সর্ষে ইলিশ করেছিল। মাছটা কিন্তু এতটাই ফ্রেশ ছিল, নরম ছিল, ডিম ভরা ছিল, অসাধারণ খেতে ছিল। তৃপ্তি কাটারকে থ্যাংক ইউ এত সুন্দর একটা মাছ দেওয়ার জন্য। মাছের ডিম অনেকেই পছন্দ করো, আবার অনেকেই করে না, কিন্তু আমার কিন্তু দারুণ লাগে। তারপরে পড়ে গেল পাতে আমসত্ত্ব চাটনি। বললাম না আমরা মেনুটা ঠিক করেছিলাম। যাই হোক, তারপরে টক মিষ্টি দই পড়েছিল। অসাধারণ ছিল এই দইটি খেতে। আমি কিন্তু খুব সচরাচর দই খাই না, তবে এই দইটা দারুণ লাগলো খেতে। তারপরে আর কি, ভাপা সন্দেশ, রসগোল্লা। সন্দেশটা খেতে কিন্তু দারুণ ছিল। আজকের মতন বাই বাই, পরের দিন আবার মেনু নিয়ে চলে আসবো। টাটা।